জয় পরাজয় মুখ্য নয়, মানুষের মধ্যে থাকাটাই মুখ্য। মানুষের যে ভালোবাসা, এটা অতুলনীয়, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। 2রা নভেম্বর থেকে 8ই নভেম্বর কালীগঞ্জ আসনের এই জনপদের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, সেই দৃশ্যগুলো একটু মনে আসলে খুব ভালো লাগে, আবার কষ্ট লাগে। অনেকে সকালে রোজগার করেছেন, দিনমজুর, বিকেলে রাস্তায় এসেছেন। আমাদের মায়েরা বোনেরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় এসেছেন। হিন্দু সনাতন ধর্মের ভাইয়েরা বোনেরা মায়েরা সমাবেশ করেছেন। তাদের সেই দীর্ঘ প্রায় 18 দিনের মতো যে আন্দোলন সংগ্রাম, এই যে ঋণ, এটা কি কোনোভাবে পরিশোধের সম্ভব না। আমি তখন ঢাকাতে ছিলাম, যখন দেখতাম যে সবাই কিভাবে মিছিল করতেছেন, মেয়েদের কথাবার্তা শুনলে কষ্ট লাগতো। তারা যেভাবে দাবি করতেন, তাদের যে ফোরামে দাবি করলে দাবি আদায় হওয়া সম্ভব, সেই সমস্ত দাবিগুলো যে কারণে হোক না কেন পূর্ণ হয়নি। তারপরে আমাদের চেষ্টার কমতি ছিল না, আমাদের জনপদের মানুষের, মজলুম মানুষের ভালোবাসার ঘাটতি ছিল না, কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। তারই প্রেক্ষিতে মোটামুটি সবার সাথে চেষ্টা করেছি আলাপ করে আমরা স্বতন্ত্র ভাবে নির্বাচন করার জন্য। এখানে একটি প্রশ্ন আসবে যে কেন নমিনেশন আমরা পাইনি, আরেকটি প্রশ্ন আসবে যে কেন স্বতন্ত্র, আরেকটি প্রশ্ন আসবে স্বতন্ত্র করে তো মানুষের জন্য কি করা সম্ভব, আরেকটি প্রশ্ন আসবে দেশ যদি কোনো সরকার চালায় স্বতন্ত্রভাবে কতটুকু মানুষের কল্যাণ করা সম্ভব। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছে রাখলাম। আপনারা দয়া করে আমাকে জানাবেন, কারণ এগুলো যখনই আমরা জনপদে যাব, মানুষের মাঝে যাব, অনেকেই শুনতে চাইবেন যে কেন, কী জন্যে, কী ব্যাপার, কি হবে। এই সমস্ত উত্তরগুলো কিন্তু আমাদের দিতে হবে। আমার বিশ্বাস আমরা দিতে পারবো। অনেকেই অনেক ভালো কথা বলেছেন যে একটি ইশতেহার তৈরি করতে হবে, যার মাধ্যমে আমরা, যেহেতু আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করছি, আমরা কি চাই, কেন চাই, কিভাবে আদায় করা সম্ভব, এগুলো সেখানে থাকবে। আর আমাদের মূল লক্ষ্য হবে, যেটা আমরা সবসময় বলে এসেছি, জয় পরাজয় মুখ্য নয়, মানুষের মধ্যে থাকাটাই মুখ্য। মানুষের যে ভালোবাসা, এটা অতুলনীয়, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনার প্রত্যেকেই কিন্তু অনেক কাজ করতে পারেন, আত্মীয় স্বজন আছে, গ্রাম আছে, সেখানে সবাইকে বললে তারা অনেক কনভিন্স হবে। আপনারা সবচেয়ে ভালো হয় আগামী 1-1.5 সপ্তাহের মধ্যে একটু বাড়ি যেয়ে ঘুরে আসলেন, সবাইকে একটু টিউন করে আসলেন, টিউন মানে হলো প্রস্তুত করে আসলেন, আর শেষের দিকে 4-5 দিন গেলেন, তাহলেই খুব ভালো হবে। আপনারা সেটা আপনাদের কাজের সুবিধার মতো করে দেখবেন। সবাই ছুটি পাবেন না, সবাই, আমাদের এখানে অনেকেই আছেন আমি জানি খুব কষ্টের দিন যাপন করেন ঢাকাতে, তাদের একদিন যাওয়া অসুবিধা, অনেকের বাস ভাড়া নেই, তারপর যারা সম্ভব যাবেন, এটাই হলো আমার দাবি।